আজ থেকে 1 সেপ্টেম্বর অবধি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের জার্নালিজম সার্টিফিকেট কোর্স শুরু করলো 10 দিনের সাংবাদিক হবার কর্মশালা। কারণ আমরা সকলে জানি বর্তমান যুগে সাংবাদিকদের খুব প্রয়োজন, এবং পেশাগত দিক থেকেও যখন ছাত্রছাত্রীরা অন্য চাকরির সুযোগ পাচ্ছে না, সেই জায়গায় বিভিন্ন টেলিভিশন চ্যানেল, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে সাংবাদিকের খুব প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। তাই আমরা তাদের কথা ভেবে এবং প্রকৃত সত্য ঘটনাকে সকলের সামনে তুলে ধরবার জন্যে সাংবাদিক গড়ার কাজে নেমেছি। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এর আগে 4টি ফেজ করেছে, এটি 5ম ফেজ। এই 5ম ফেজে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে, সে পার্বত্য এলাকা, রুক্ষ এলাকা, দক্ষিণ 24 পরগনা, সব জায়গা থেকে জড়ো হয়েছে প্রায় 100 জন ছাত্রছাত্রী। তারা আজকের থেকে শুরু করলো সাংবাদিকতার কোর্স। তাদেরকে আমরা লাইভ কিভাবে করা যায়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে অনুষ্ঠানের সঞ্চালনা করা যায়, কিভাবে সাক্ষাৎকার নেওয়া যায়, কিভাবে ক্যামেরা ধরতে হয়, সমস্ত কিছুই হাতে কলমে শেখাচ্ছি। আর ক্লাস নিচ্ছেন কলকাতার বিভিন্ন টিভি চ্যানেল, বেতার কেন্দ্র এবং প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এবং সাংবাদিকরা। আপনার নাম? আমার মনে হয় এখন একটি ক্রান্তিকাল চলছে, এবং এই ক্রান্তিকালে সংবাদের ভূমিকা ছোট থেকে বড় সবাই বুঝতে পারছে। একটি সংবাদ কিভাবে ঢেউয়ের মতো আছড়ে পড়তে পারে আমাদের জীবনের বাইরে এবং ভেতরে, সেটা কিন্তু, সেই জায়গাটা কিন্তু সংবাদই তৈরি করে দেয়। এবং সংবাদেরও তো নানান রকম প্রকারভেদ আছে। কোন সংবাদটা আমরা নেব, কোনটা আমরা নেব না, কিভাবে সংবাদ তৈরি করব, কতটুকু বলা উচিত, কতটুকু বলা উচিত না, ইত্যাদি বিভিন্ন বিষয় রয়েছে, যেটা অবশ্যই একজন সাংবাদিককে শিখতে হয়। আমরা রাতারাতি যেমন বাংলার স্নাতকোত্তর হয়ে যায় না, ঠিক রাতারাতি তেমন সাংবাদিকও হওয়া যায় না, সেটাও শিখতে হয়। এই বাংলা ভাষাটাকে কিভাবে সংবাদের ভাষা তৈরি করে দেওয়া যায় এবং এই সংবাদকে কিভাবে জীবনের সাথে যুক্ত করে দেওয়া যায়, এই কর্মশালা আমাদের সেটাই শেখাবে প্রতিবাদের ভাষা, শেখাবে সমস্যা এবং তার থেকে সমাধানের উত্তরণের পথ। এটাই আমার বিশ্বাস। আপনার নাম? আমার নাম কৌশিক বিশ্বাস। আমি বনগাঁ শহরের বা কুস্তিপল্লী গ্রাম থেকে এসেছি। 9 তারিখে আরজিকর যে ঘটনা ঘটেছে সেটা খুব নিন্দনীয়। কোনো ঘটনার পিছনে কোনো কারণ থাকেই। সেই বিষয়ে আরজিকরের যে জানা যাচ্ছে যে ওখানে ড্রাগ চক্র চলতো, বা ওখানকার যে শিক্ষা ব্যবস্থা, যে সমাজের মানদণ্ড, যে শিক্ষা ব্যবস্থা, সেখানে যে গণটোকাটুকি বা এগুলো সে জেনে ফেলেছিল, তার জন্য তাকে এই পরিণতি হয়েছে। আমরা চাইব যে প্রশাসন ব্যবস্থা করুক, যে শিক্ষা ক্ষেত্র যেখানে আমাদের সমাজটা দাঁড়িয়ে আছে যার উপরে ভিত্তি করে, সেখানে যেন স্বচ্ছতা আসুক, যেন সেটা সঠিকভাবে হোক, যে যেন কোনো পরীক্ষা বা এগুলো সঠিকভাবে যেন হয়, এখানে যেন কোনো টোকাটুকি বা এই বিষয়গুলো যেন না হয়। সম্প্রতি ঘটে যায় এই আরজিকরের ঘটনা, যেটা আমাদের পুরো পৃথিবীকে আতঙ্কিত করে দিয়েছে। একটা নারী যে কোথাও সুরক্ষিত নয়, যে নিজের কর্মরত অবস্থায় তাকে সুরক্ষা দিতে পারে না, তাকে কোথায় সুরক্ষা দিতে পারবে? আমরা আজ এই নারী জাতির প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য আমরা বিচার চাইছি, এবং ঘটে যাওয়া যে নারীকে এতটা নির্যাতিত, এতটা অত্যাচারিত হতে হয়েছে, তার জন্য আমরা বিচার চাইছি। উই ওয়ান্ট জাস্টিস। হুগলি থেকে আসছি। সম্প্রতিকালে আরজিকর হসপিটালের যে মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে, তা সমগ্র দেশে সাড়া ফেলে দিয়েছে সমগ্র দেশের মানুষের মনে। তো আমরা সকলেই চাই এই ঘটনার ভয়ঙ্করতম শাস্তি হোক, যাতে পরে আর এরকম কোনো দোষ করার সাহস না পায়। কল্যাণী থেকে আসছি। সম্প্রতি ঘটে যাওয়া আরজিকর ঘটনার যে নৃশংসতম ঘটনা, তা শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা দেশে তার সাড়া ফেলেছে। আমরা তার দোষী দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে তাকিয়েছি সিবিআই এর দিকে। ধন্যবাদ।